কি সমাজ আসলো দেশে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি ওই পাড়ার নজরুল হাজির মেয়ে, একমাত্র মেয়ে। আমার মেয়ে টিকটক করছে, আমি হাজি মানুষ, আমি 7-7 বার হজ করে আসা মানুষ। কিন্তু এক পা কবর এক পা দেয়া যায়। বন্ধু, ঈদের পর থেকে তো টিকটক সব জায়গাতেই করলাম নাকি? তাহলে এই যে আমঝুবি লীলকুটিতে এসেছি, তাহলে এখানেও তো আমাদের টিকটক করার দরকার। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে তুই ক্যামেরাটা রেডি কর, দিলি রেডি কর। আরে টিকটকে যে ওই যে একটা ট্রেন্ডিং গান এসছে না, ওই গানটা সার্চ দে রেডি কর। পেয়ে গেছি। হ্যাঁ, ক্যামেরাটা ধর, এবার ক্যামেরাটা ধর, দিনি ধর। ছেলি পিলিতে লেখা নষ্ট করে ফেলবি, ফসা করে ওইটা উফানে ছেলে মনে হয়েছে না, পাশের ওটা নিয়ে কত ছেলে উফানে কাছে যাচ্ছি, দাঁড়া দেখছি তোদের আমি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি সমাজ আসলো দেশে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুফান ভাই আস না কে? তুফান ভাই, তুফান ভাই। না, এই সময় আবার কে টাকাটাকি করে গো? কপিটা তো শান্তিভাবে খেতে দেবে না। কি হইলো গো? কি সমস্যা তোমার? আসো দেখে আসো। তোমার তো ছির খালে তুমি কপিটা যে খাবো এটা শান্তি পাবে, সেটা বললাম না। তো শোনো ভাই, হ্যাঁ বলো বলো। তোমার সে ছেলে নেই, তোমার সে ছেলে এই পাড়ায় আজকে ওই পাড়ায় সকালে বিকালে সেই টিকটক বলে না, সেই আরাম করে মোবাইল ধরছি, নিচি বেড়াইছি, এই পাড়া সব নষ্ট করে ফেলে তোমার ছেলে। আর তোমার ছেলেটা একা না, সাথে পাড়ার সব বন্ধুগুলো নিয়ে এসছে, এলাকা সব নষ্ট করে ফেলে তোমার ছেলেই। সেটাই তো ভাবছি গো, করি। ঠিক আছে তুমি যাও, আমি পরে যোগাযোগ করবো তোমার সাথে। যাও, ছেলে মানুষ করো, মানুষ করো। ঠিক আছে যাও। আমার একমাত্র ছেলি, মা আমারও ছেলি গো। হ্যাঁ, কি ভিডিও মিডিও করছে বুঝলাম না। আজ বাড়ি আসুক, এখানে বসে থাকবো আমি। আজ বাড়ি আসুক। আচ্ছা বন্ধু, আজকের মতো তো টিকটক ভিডিও করা হইলো, তোরা খালি বাড়ি যা, ফোনে কথা হবে পরে। আচ্ছা ঠিক আছে, আমরা চলে গেলাম, তুই বাড়ি যা। আচ্ছা। কোথায় গেলে তুই? কোথায় গেলে? আরে আব্বা একটু পাড়া পানে গেলাম। পড়াশোনা কি করতে গেলে? আব্বা টিকটক ভিডিও করছিলাম বন্ধুরা মিলি। টিকটক সেটা আবার কি? ও তুমি বুঝবা না আব্বা। আমি তো বুঝলাম, তাই ভিডিও মিডিও তো করি বেড়ায়, সাঁতারে পাতারে একদম এসে বলি গেল। হ্যাঁ, প্রেম টেম তো হয়েছে আরে নাকি? আব্বা বলু না, প্রেমের গাদা করেছি। সর্বনাশ, প্রেমের গাদা করিছে। হ্যাঁ, বাপটা তো 99 বছর বয়স। হ্যাঁ, ওকে দেখে না নাকি? হ্যাঁ, যে সিঙ্গেল আছে, একা একা ঘুমায় এখানে ওখানে। তাহলে প্রেম টেম যদি তুই করিস, তাহলে তোর বাপের পানে একটু টাকা আসে। আরে আব্বা দাঁড়াও, আমি আগে একটা বড় দান টান মেরে নি, তারপরে তোমার ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো বুঝতে তো পারছিস তোর মাটা তো মরে গেছে, তোকে সেই ছোট তুই। আরে চিন্তা করো না আব্বা, ব্যবস্থা একটা করে দেবো, আমি আগে একটা দান মেরে নি। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। যা ঘরের মধ্যে যা। আচ্ছা। এই আমার প্রেম করি বেড়াই না মানুষ। হ্যাঁ, বলছি যেখানে যাই সেখানে বলে প্রেমের অভাব নেই। হ্যাঁ, এই টিকটক কি জগৎ গো! এই টিকটক তো আমাকে করতে হবে, আমার তো মাথায় কাজ করছে না। দেখো আমার গিন্নিরা ছোটবেলায় মারা গেছে। যাই, ওদেরকে একটু ডাকি দিন। আর সজীব, আব্বা বেরো বেরো, এখন বেরো। আবার ডাকছো কেন? কেবল বাড়ি আসলাম। বস বস। আমি বলছি টিকটক তো আমারও করতে মন চাইছে রে। কি তুমি টিকটক করবে মানে? আমাকে টিকটক করতে হবে, তোরা যে তুই করিস, হ্যাঁ আমাকে টিকটক করতে হবে। তোর বন্ধুদের ফোন দে, ফোন দি বল। ওই পার্ক আছে না, ছোট মতন পার্ক, হ্যাঁ, ওই পার্কে তাড়াতাড়ি আসতে বল। দাঁড়াও তাহলে আব্বা, ফোনটা বের করে ফোন দে। হ্যালো। হ্যাঁ সজীব, কোথায় আছি রে? এই তো আমরা পার্কে আছি।
হ্যাঁ টিকটক করতে হবে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমরা টিকটকই করছি, তাহলে চলে আই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আচ্ছা আয়। আসবি? হ্যাঁ আসছে আব্বা। আচ্ছা ঠিক আছে, খালি চো টিকটক করে গিয়ে আসবি। চলো আব্বা। সোদিনই শো দুই বাপ কোথায় আজ দেখ কেন লাগি। পার্কের দিকে তো চলেই আসলাম, কই তোর বন্ধুরা? ওই দেখো ওই দেখো, ওই সামনে আব্বা, চলো। এ বন্ধু দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, আব্বা সবাই বলে ভিডিও করবে আমাদের সাথে। আমি পারি না আর পারি না। চাচা এই বয়সে আপনি ভিডিও করবেন? আপনার তো এক ঠ্যাং কবর এক ঠ্যাং বাইরে, আপনি কি ভিডিও করতে পারবেন এই বয়সে? আমার 99 বছর বয়স চলছি, জি চাচা। এখনো যৌবনকাল আমার ফুরায়নি। কি বলো তোমরা? তোমরা কি ফোনে ভিডিও করছো? কি ফোনে ভিডিও করছো? চাচা এই তো আমাদের একটা ভালো একটা ফোন আছে। আরে বাবু ওইসব চলে এখনকার যুগে। এ দেখো এই ফোনটা ভিডিও করতে হবে। ক্যামেরাম্যান কিটা? তোমাদের ক্যামেরাম্যান? এই তো আমাদের ক্যামেরাম্যান চাচা। ধরো, হবে তো? এই ফোনটা হবে তো? চাচা এই ফোনে ভিডিও হবে কি দেখো, যদি না হয় দেখো। এই ফোনে তো আপনার ফেসই উঠবে না মনে হচ্ছে। হবে না? এই ফোনে হয়, এই ফোনে আগার ফোন। চাচা এই ফোনটাই করি, এই ফোনটা হেভি ফোন, আমরা যে ফোন দেখো তোমরা যা ভালো মতো তাই করো, দাও আমার ফোন দাও। তুমি দামি ফোনটা দাম দিলি না গো। আচ্ছা না, ভিডিও রানিং করো, সবাই দাঁড়াও পাশে। কিভাবে দাঁড়াবো তাই বলো, কি ভিডিও করবা? আব্বা একটা ড্যান্সের ভিডিও করে নাও। আর ঠিক আছে, নাও ধরো নাও ধরো 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 ধরো। চাচা দেখে না আবার, সাবধানে চাচা। তুমি শুধু দেখবা। নাও আব্বা, শুরু করো। তোমার ক্যামেরাম্যান তো রেডি নাকি বাবা? রেডি না রেডি? চাচা? আচ্ছা ঠিক আছে, চালু করো চালু করো। চাচা আপনি তো বুড়ো বয়সে হাড় কামড়ে ড্যান্স দিচ্ছেন চাচা। আর আমার বাবা, আব্বারে শোনো, কি একটা দেয়? কাহিনী শোনো। প্রদীপের মার সাথে যখন আমার প্রেম হয়, চাচা। কি জটিল একটা প্রেম। তখন যা আমার বয়স ছিল, আর এখন তো 99 বছর চলছি। তাও বয়সের শেষ হয়নি, শুধু ড্যান্সটা দেখবা। আচ্ছা আজকে খেয়ে দিয়েছে। খালি সজীব হ্যাঁ আব্বা। তোরা থাক, আমি বাড়ি চলে গেলাম। আচ্ছা ভিডিও আব্বা। কর। আর আচ্ছা ভিডিওটা ছাড়ার সময় আমাকে একটু জানাবি। আচ্ছা আব্বা, যাও তাহলে। আচ্ছা এই কি ড্যান্স দিল চাচা? এই ভাইয়ারা একটু দাঁড়ান না, আমি আপনাদের ভিডিওগুলো দেখি, আপনাদের সাথে টিকটক করতে চাই। কে তুমি? তুমি কার মেয়ে? আমি ওই পাড়ার নজরুল হাজির মেয়ে, একমাত্র মেয়ে। তুমি হাজির মেয়ে হয়ে ভিডিও করবা আমাদের সাথে? তোমার বাসায় কিছু বলবে না? কে কি বললো না, আমার তাদের টাইম আছে। তাহলে ভিডিও শুরু করে দিই। এই ক্যামেরাম্যান, ক্যামেরা ধরো। করে দিই শুরু। সামনে এসো, তুমি সামনে। তুমি সামনে আসো। সামনে আসো তুমি। হ্যাঁ নাও। ওখানে কারা? ওই মেয়েটা কিটা? ওটা তো সেই হাজির মেয়ে। সেই ছেলেগুলো তো সেই তুফানের ছেলে, আর ওর বন্ধুগুলো নাকি ওরা তো এলাকাটা সব নষ্ট করে ফেলবে। কি করব? সোজা চেয়ারম্যানের কাছে যায়, তাছাড়া কিছু হবে না এদের। চেয়ারম্যানের কাছে যাই, আই দাঁড়া, তোরা দাঁড়া। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আরে সি। আমার মেয়ে টিকটক করছি, আমি হাজি মানুষ, আমি 7-7 বার হজ করে আসা মানুষ, আর আমার মেয়ে টিকটক করে বেড়াচ্ছি। এই মান সম্মান থবো কোথায়? আরে সি। এই বিয়াদব নেই, এই তুই কি শিশির হ্যাঁ? এই তোমাদের জন্য আমার মেয়েরা এরকম হয়েছে। তোমরা জানো না আমি হাজি মানুষ? হ্যাঁ, এই চাচা আপনার মেয়ে নিজের ইচ্ছা এসছে। নিজের ইচ্ছে হয়েছে না? আমি এখনই চেয়ারম্যানের কাছে যাবো। এই চল হট, বিয়াদব হট। তোদের বিচার করছে তারা সব চেয়ারম্যানের কাছে। তোরা হাজির মেয়ে টিকটক করিস রাস্তাঘাটে, তোদের বিচার করছে তারা চেয়ারম্যানের কাছে। দাঁড়া, হাট বিয়াদব হাট। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাপু কি বিষয় নিয়ে আমার কাছে? তো আসলাম এই এলাকার একটা বিষয় নিয়ে। আচ্ছা। তো ওই যে নজরুল হাজি নাই, হ্যাঁ হ্যাঁ। ওর একটা মেয়ে আছে। আচ্ছা আর এই পাড়ার এই তুফান নেই, ওর এই ছেলে আছে, ছেলে কটা বন্ধু আছে। আচ্ছা। তো রাস্তাঘাটে তো আমরা বেড়াতে পারছি না, এই যেখানে সেখানে সেই মোবাইল নিয়ে সেই টিকটক নাকি বলে না, হ্যাঁ হ্যাঁ। এরাম করে বেড়াইছে রাস্তাঘাটে। আচ্ছা। তো আমরা তো চলাফেরা করতে পারছি না, মানা করলে শুনছি না। তো আমি একদিন তুফানের কাছে গেলাম, তো বললাম, ও তো কিছু বলেনি। ও আবার দেখছি সেই এরাম করে বেড়াইছে, লুঙ্গি মুঙ্গি নড়ি। আচ্ছা। তো এই বিষয়ে কি করা যায়?
আলিফ চেয়ারম্যান মানুষ, আপনার কাছে আসলাম, দেখি কি করেন আপনি। শোন ধর এখন আলিফ চেয়ারম্যান সাহেব, তুই এক্ষুনি যা, তুফান আর তুফানের ছেলে যতগুলো বন্ধু আছে সবাইকে একবারে ধরে নিয়ে আনবি, যা। জি চেয়ারম্যান সাহেব, ধন্যি চলে আসছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব। আরে কি বিষয় নি, বসেন বসেন। ওই বসেন বাবু। ওই পাড়ার তুফান ঢেঙ্গু আছে না, আচ্ছা আচ্ছা, ওই তুফান ঢেঙ্গু ছেলে আমার মেয়েটাকে নষ্ট করে দিল। দেখেন সেখানে টিকটক ভিডিও, এই একটা ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব। তুমি দাঁড়াও, আমি আলিফকে পাঠিয়েছি, ওর বিষয়ে মেলা রিপোর্ট পাচ্ছি আমি পাড়াতে। আলিফকে আমি পাঠিয়েছি, আলিফ এখনই তো ধরে নিয়ে আনবি। আমার একটা মাত্র মেয়ে, আচ্ছা আচ্ছা, আর এখানে সেখানে সে নেচি বেড়াচ্ছি। হ্যাঁ এর একটা ব্যবস্থা নিতে হবে। আলিফকে আমি পাঠিয়েছি, আলিফ আসছি। আচ্ছা আপনি তো ভালো করে জানেন আমি হাজি মানুষ। চেয়ারম্যান সাহেব, এটা গান তুফান চাচার ছেলেকে নিয়ে এসছে, দেখেন। এই বেয়াদব ছেলেকে দাও, তোর বাপ তো তুফান কো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার আমি কি শুনছি, হ্যাঁ তুমি বয়স্ক মানুষ, তোমার এক পা খবর একবার দেখাই, আর কি শুনছি হম এর ছেলেবিলিগুলো টিকটক করবে আছে হাজির মেয়েকে নিয়ে, হ্যাঁ কি এসব? এই তো পাচ্ছেন চেয়ারম্যান সাহেব আপনি, যেহেতু আমার বউটা সেই সকালে মরে গেছে, এই একা একা ঘরের কোনায় ওই কোনায় থাকতে হয়, এই কারণে আমার একটু শখ জেগেছিল যে আমিও টিকটক করে একটা মেয়েটাই করবো। তোমার বয়স আছে আর তুমি টিকটক করবা, হ্যাঁ মুরব্বী লোকজন দেননি আর পারিনি। এই বেয়াদব ছেলে, তোমরা দেখতে ছেলে হাজির মানুষ, তাদের সম্মান আছে লাগাই, আর তোমরা তার মেয়েকে নিয়ে টিকটক করে বেড়াচ্ছো, হ্যাঁ বেয়াদব ছেলেবিলি সব, একটারও শিক্ষা জ্ঞান নেই। আর তোমাদের বলছি বাপু, যদি টিকটক করতেই হয় বাপসার সামনে টিকটক করা যাবে না, বুঝেছো? একটা সামাজিকতা বজায় রেখে ঝোড়ে জঙ্গলে গিয়ে টিকটক করে চলে আসতে হবে। আর তোমাদের নামে কিন্তু বহুত রিপোর্ট পাচ্ছি, আর যারা কোনো রিপোর্ট আমার কাছে না আসে, হ্যাঁ। আচ্ছা চেয়ারম্যান সাহেব। আর তোমার বাপ কি এক পা কবর এক পা ডেঙ্গায়, বুড়ো বয়সে আবার টিকটক করতে যাইছি, তার বউ মরে গেছে। তোমার বাপকে সাবধান করে রাখবা। আচ্ছা চেয়ারম্যান। এইবার যদি তোমার বাপের নামে কোনো রিপোর্ট আসে সরাসরি কিন্তু একেবারে শেষ করে দেবো। যাও সব ভালোভাবে বাড়ি চলে যাও। চলো আব্বা চলো। তাই আয় তোরা আয়। আচ্ছা